নমস্কার বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় ভাব সম্পর্কে জানব। আগের দিন আমরা লগ্ন ভাব সম্পর্কে জেনেছি। যারা আগের ভিডিওটা দেখেননি তারা দেখে নেবেন। আমরা প্রত্যেক ভাব সম্পর্কে এর আগে কারক, কোন ভাব কিসের কারক সেগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা লগ্ন ভাব এবং দ্বিতীয় ভাবেও সেই জিনিসগুলো জেনেছি এবং জানছি, কিন্তু আরও বিভিন্ন কারক কী রয়েছে সেগুলো আমরা জানছি। তখন তো একটা কারক জেনেছি, যেমন লগ্ন থেকে শরীর, দ্বিতীয় স্থান থেকে ধন, তৃতীয় স্থান থেকে ভাই, চতুর্থ স্থান থেকে সুখ, একটা শব্দ। এখানে ডিটেলসে পুরো কারকগুলো আমরা জানবো। যে প্রথম ঘরের কারকত্ব জেনেছি, দ্বিতীয় ঘরের কারকত্ব কী সেগুলো জানবো, এর পরের ভিডিওতে জানবো তৃতীয় ঘরের কারকত্ব। এগুলো আমরা ডিটেলসে জানবো। সুতরাং ভিডিওটা পুরোটা দেখুন, কারণ ব্যাখ্যাটা যদি শোনেন তাহলে আপনি ভালো জিনিসটা অন্তস্থ করতে পারবেন। ব্যাখ্যাটা শোনা কিন্তু খুব জরুরি আছে। তো চলুন শুরু করা যাক ভিডিও। যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি করে নেবেন। আরও বিভিন্ন রকম রহস্যজনক ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন। যদি মিস না করতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন। দেখুন, দ্বিতীয় স্থান মানে হলো, আমি একটা ছক এঁকে নিই, ছকের মাধ্যমে বুঝিয়ে দিই দ্বিতীয় স্থান কোনটাকে বলা হচ্ছে। যেই ঘরে 1 নম্বর লেখা থাকবে সেটা লগ্ন, যেই ঘরে 2 নম্বর লেখা থাকবে সেটা দ্বিতীয় স্থান। ধরুন এটা মেষ লগ্ন, তাহলে এখানে 1 লেখা থাকবে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই যে 2 লেখা, এই 2টা এখানেও লেখা থাকতে পারতো। যদি সিংহ লগ্ন হতো তাহলে এটা দ্বিতীয় স্থান হতো, যদি তুলা লগ্ন হতো তাহলে এটা দ্বিতীয় স্থান হতো, যদি মকর লগ্ন হতো তাহলে কুম্ভ রাশি সেটা দ্বিতীয় স্থান হতো, তাই তো? তো দ্বিতীয় স্থান আপনারা বুঝতে পারছেন। বাণী দেখা হবে, আমাদের কথা বলার যে বাণী, বাক্য, সেটা দেখা হবে দ্বিতীয় স্থান থেকে। ধন, আগেই বলেছি কারকত্ব যখন পড়েছি ঘরের প্রত্যেক ভাবের কারকত্ব, তখন দ্বিতীয় স্থানকে ধন বলা হয়। আস্তিকতা, আপনি আস্তিক হবেন নাকি নাস্তিক হবেন। অষ্টম ঘর কোনটা? এটা মানে যদি মেষ লগ্ন হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, অষ্টমের ভোগ স্থান হলো দ্বিতীয় স্থান। অষ্টম কি? সমাধি, তপস্যা, সন্ন্যাস গ্রহণ, এগুলো দেখা হয়। তাহলে এইটার ভোগ স্থান এটা। এবং নবম স্থান ভাগ্যস্থান, ঈশ্বর স্থান, ভক্তি স্থান। তাহলে 1, 2, 3, 4, 5, 6, নবম স্থানের ষষ্ঠ স্থান হলো দ্বিতীয় স্থান। ষষ্ঠ স্থান অলওয়েজ কি বলে? সবসময় কন্ট্রোভার্সি, তর্ক, এই জিনিসগুলো বোঝায় ষষ্ঠ স্থান। তাহলে আস্তিকতা কিন্তু আমাদের দ্বিতীয় স্থান থেকে দেখা হবে। ভরণ পোষণ, আপনার যদি ধন থাকে, যেহেতু এটা ধন স্থান, আপনার যদি ধন থাকে তাহলেই আপনি অন্যের ভরণ পোষণ করতে পারবেন, আপনার আত্মীয় স্বজনের ভরণ পোষণ করতে পারবেন, চাকর বাকর, ড্রাইভার, এদের দেখাশোনা ভরণ পোষণ করতে পারবেন। পাড়ার কোনো ছেলে মেয়ে, তাদের পড়ার খরচা চালানো বা স্কুল ফি দেওয়া, বিভিন্ন রকম যে দেখা যায়, শোনা যায়, সেইগুলো ভরণ পোষণ কখন করতে পারবেন? আপনি করতে পারেন। কখন করতে পারবেন? যখন আপনার ধন থাকবে। তাই এখান থেকে ভরণ পোষণ দেখা হয়। নখ, এখান থেকে দেখা হবে শরীরের যে নখ। খাবারের ধরন, আপনি যে খাবারগুলো খাবেন সেগুলোর ধরন কীরকম? আপনি মিষ্টি জাতীয় খাবার বেশি ভালোবাসেন, না ঝাল, না টক, স্পাইসি, না নর্মাল? কীরকম ধরনের খাবার আপনার পছন্দ? নাকি নেশারু দ্রব্য আপনাকে আসক্ত করেছে, আপনি নেশা করছেন কোনো কিছু, মদের নেশা বা যে কোনো রকম নেশা, বা সেগুলো ছাড়বে কি না, সেগুলো সব দ্বিতীয় স্থান থেকে দেখা হবে। সত্য মিথ্যা, যেহেতু বাক্য, কথাবার্তা, এটা দেখা হচ্ছে, তাহলে কথাবার্তার মধ্যে সত্য কথা মিথ্যা কথাও আসবে। তাহলে সত্য মিথ্যা এগুলোও কিন্তু এখান থেকে দেখা হবে। জিভ থেকে আমরা টেস্ট দেখি, যেহেতু সেকেন্ড হাউস থেকে খাওয়া দাওয়া দেখা হয়, তার মানে টেস্ট, এগুলোও দেখা হবে। আপনারা শুনে থাকবেন জিহ্বায় সরস্বতীর বাস, জিভে সরস্বতীর বাস, অর্থাৎ যা বলে সেটা হয়ে যায়। দেখবেন এমন অনেক ব্যক্তি আছে যারা জ্যোতিষ নয়, অ্যাস্ট্রোলজার নয়, কিন্তু তাদের অনেক কথা কিন্তু ফলে যায়, ঠিক আছে? ডান চক্ষু, দক্ষিণ চক্ষু, এটা যদি লগ্ন হয় তাহলে লগ্নের ডান দিক এটা দক্ষিণ চক্ষু, এবং লগ্নের বাম দিক এটা মানে বাম চক্ষু। কাপড়, এখানে কাপড় কেন দেওয়া হয়েছে? কাপড় দ্বিতীয় ধন স্থান থেকে দ্বিতীয় স্থান থেকে কাপড় কেন দেখা হবে? কাপড় দেখুন, আপনার যদি ধন থাকে, আপনার যদি অনেক পয়সা থাকে, তাহলে আপনার কাপড়ের ধরন কি উন্নত মান হবে। আর যদি আপনার ধন কম থাকে তাহলে আপনার কাপড়ের ধরন নিম্নমানের হবে, ফাটা ছেঁড়া এরকম হতে পারে। ধাতু, রত্ন, আমাদের যখন ব্যাংক ব্যালেন্স অনেক হয়ে যায়, যখন টাকা ব্যাংকে বেশি হয়ে যায়, তখন আমরা কি করি? সেই বাড়তি টাকা দিয়ে সোনা, রূপা, তামা, বিভিন্ন রকম যে রত্ন রয়েছে, মণি মাণিক্য, এইগুলো আমরা কিনে রেখে দিই। কুটুম, আত্মীয় স্বজন, কুটুম কিন্তু এখান থেকে দেখা হয়। ক্রয় বিক্রয়, এখন ক্রয় বিক্রয় এখান থেকে কেন দেখা হবে? দশম স্থান হলো কর্মস্থান।
দশম স্থান, আর তাহলে সব কিছু কি দশম স্থান থেকেই দেখবো আমরা? দশমের কত নম্বর স্থান? দ্বিতীয় স্থান। 1 2 3 4 5, পঞ্চম স্থান। আমি বলেছিলাম যে ত্রিকোণ স্থান কোনগুলোকে বলে? 1 5 9। তাহলে যদি দশম স্থান 1 ধরি আমরা, তাহলে দশমের পঞ্চম স্থান ত্রিকোণ স্থান দ্বিতীয়, তাহলে দ্বিতীয় থেকে আমরা কেন ক্রয় বিক্রয় দেখবো না? আমরা যখন কোনো কিছু ক্রয় করি, কিনি, তখন আমাদের কি লাগে? ধন লাগে, টাকা লাগে। যখন কোনো কিছু বিক্রি করি, সেখান থেকে আমরা কি উপার্জন করি? ধন উপার্জন করি, অর্থ উপার্জন করি, তাই তো? মৃদু বচন, আপনার বচন মৃদু হবে নাকি ক্রূর হবে, রুক্ষ টাইপের বচন হবে না, আপনার কথাবার্তার ধরন কীরকম হবে, সেগুলো কিন্তু এখান থেকে দেখা হবে। দেখবেন অনেক ব্যক্তি আছে খুব মানে রাগী কথাও শান্তভাবে আপনাকে এমনভাবে বলে দেবে, এমনভাবে ঠুকে দেবে কথার মাধ্যমে, শান্তভাবে আপনি সেটা বুঝতে পারবেন। আবার এমন ব্যক্তি আছে যাদের শান্ত কথাটাও মনে হয় যেন ক্রূরভাবে বলছে, রুক্ষভাবে বলছে। সে হয়তো তার ধরনই ওরকম কথা বলার, দোষটা হয়তো তার না, সে হয়তো ভালো কথাই বলছে, কিন্তু তার কথা বলার কথা যে থ্রো করার ধরনটা, সেটাই হয়তো রুডলি মনে হয়, যেন রুডলি। আসলে সে রুডলি সে নিজেও বলছে না, কিন্তু শুনে মনে হচ্ছে সে যেন রুডলি কথাটা বলল। এরকম ধরনের যে বচন, সেগুলো কিন্তু এখান থেকে দেখাবে। দানশীলতা, আপনার অর্থ থাকলে, ধন থাকলে তবেই আপনি দানশীল হতে পারবেন, তাই তো? ব্যাখ্যা শক্তি, যেহেতু মুখ, বাক্য, কথা বলার ধরন এখান থেকে দেখা হয়, তাহলে ব্যাখ্যা শক্তি এখান থেকে কেন দেখা হবে না? দেখবেন একজন সেলসম্যান যারা অনেক বছর ধরে সেলসে রয়েছে, তাদের কিন্তু ব্যাখ্যা শক্তি ভালো হয়, খুব সুন্দর ব্যাখ্যা করে তারা কাস্টমারকে বোঝায়। তাদের কোনো না কোনোভাবে দ্বিতীয় স্থান বা বুধ এগুলো মজবুত হওয়ার কারণে কিন্তু তারা এই জিনিসগুলো পায়, ট্যালেন্টগুলো তাদের মধ্যে থাকে। ব্যাখ্যা শক্তি, অনেকের দেখবেন ব্যাখ্যা শক্তি, বলার ধরন খুব ভালো। অনেক নেতা নেত্রী যারা আছেন দেখবেন, তারা যখন বক্তৃতা দেয় মুগ্ধ হয়ে শোনা হয়, অনেকে দেখবেন মুগ্ধ হয়ে শোনে। এমন অনেক নেতা নেত্রী থাকেন যাদের কথা শুনতে ভালো লাগে, মুগ্ধ হয়ে শুনি, এমনভাবে সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেন, শান্তভাবে ব্যাখ্যা করে তাদের কথা আমরা মুগ্ধভাবে শুনি। এরকম অনেক নেতা নেত্রী আমরা কিন্তু তাদের বক্তব্য আমরা শুনে থাকি। এরপরে মুখ, নাক, আয় বিধি, আমরা যে আয় করব, আয় করার ধরনটা কীরকম হবে, সেগুলো কিন্তু এখান থেকে দেখব। যেহেতু কর্মের পঞ্চম স্থান দ্বিতীয় স্থান। জীবন শক্তি বা মৃত্যু এখান থেকে দেখা হয়, পরাশর মতে মৃত্যু এখান থেকে দেখা হয়। জীবন শক্তি মানে আপনার যদি ধন মজবুত থাকে, টাকা পয়সা অনেক থাকে, যে কোনো রোগ থেকে আপনি কিন্তু ডাক্তার দেখিয়ে টাকা পয়সা খরচা করে ভারতের যে কোনো প্রান্তে গিয়ে বা বিদেশে গিয়ে আপনি কিন্তু টাকা খরচা করে আপনি ঠিক সুস্থ হয়ে আসতে পারবেন। কিন্তু আপনার যদি ধন না থাকে, তাহলে ছোটোখাটো রোগও কিন্তু আপনার সারাতে প্রবলেম হয়ে যাবে টাকা পয়সার অভাবে। সুতরাং জীবন শক্তি কিন্তু এখান থেকে দেখা হচ্ছে। ঈশান কোণ, আমি বলেছিলাম লগ্ন থেকে কি দেখা হয়, পূর্ব দিক, বাস্তুশাস্ত্রেও কিন্তু এগুলো কাজে লাগবে। ঈশান কোণ দ্বিতীয় স্থান থেকে দেখা হচ্ছে। শত্রুর ভাগ্য, আমরা জানি শত্রু হলো 6 নম্বর ঘর, এবং লগ্নকে বলেছিলাম শত্রুর মৃত্যু। কেন? কারণ অষ্টম স্থান মৃত্যু স্থান। তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা 9, নবম স্থান, তার মানে শত্রুর ভাগ্যস্থান এটা। তাই এখানে লিখেছি শত্রুর ভাগ্য। সঞ্চিতার্থ মানে সঞ্চিত অর্থ, আপনি যেটা ব্যাংকে সঞ্চিত করে রেখেছেন, সেভিংস করে রেখেছেন, পোস্ট অফিসে যেটা সেভ করে রেখেছেন। বিদ্যা সংস্কৃতি, কেমন সংস্কৃতি আপনার হবে, উচ্চ সংস্কৃতি হবে কিনা, সেগুলো কিন্তু এখান থেকে দেখা হয়। অস্থাবর সম্পত্তি, গুপ্ত শত্রু এখান থেকে দেখা হবে। সহায়তা, আপনার যদি ধন থাকে তাহলে আপনি সহায়তা করতে পারবেন। আপনারা এছাড়াও বিভিন্ন রকম জিনিস নিজেরা ব্যাখ্যা করে করার চেষ্টা করবেন। যতটুকু ব্যাখ্যা আমি করলাম আশা করি বোঝাতে পারলাম। দরকার হলে এগুলো নোট করে নেবেন আপনারা, এবং নিজেরা এটা নিয়ে অ্যানালাইসিস করবেন, এই জ্ঞান লাভ করুন। এটা গুপ্ত জ্ঞান, এই অকাল্ট সায়েন্স, এই গুপ্ত বিদ্যা আপনি লাভ করুন বা জ্ঞান লাভ করুন। জ্যোতিষ শিখুন, না শিখলেও এই ভিডিও দেখে জ্ঞান লাভ করুন, যাতে অন্য জায়গায় আপনাকে ঠকতে না হয়। আপনি জ্যোতিষের কাছে গেলেন, সে বুঝতেই পারলো না প্রবলেমটা কোথা থেকে উৎপন্ন হলো, তাকে কিছু একটা উপায় দিয়ে দিল। 1000 উপায় করে নিন, কিছু আলটিমেটলি ফল কিন্তু ভালো হবে না তার, যদি গোড়া থেকে আপনি সেই জিনিসটা না জানেন। জ্যোতিষ এরকম প্রচুর রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, যারা প্রবলেমের সলিউশন জানে, কিন্তু প্রবলেমটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা জানে না, যার ফলে তাদের প্রবলেমটা কিন্তু ঠিকমতো সলিউশনই হয় না। সুতরাং ওই টোটকা, তাবিজ এসবে কাজ হয় না যে বলছি না, তা না, কিন্তু এইসবের ভুয়ো জিনিস ছেয়ে গেছে চারিদিকে, ঠিক আছে? সুতরাং সেগুলো থেকে বাঁচতে
আপনাকে কিন্তু জ্ঞান লাভ করতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।